আচ্ছা, চা পাতা থেকে কিভাবে চা তৈরি করা হয় সেটা কি তোমরা জানো? আজকে আমি চা তৈরির পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি রচনা। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা সবাই মিলে চলে এসেছি চায়ের ফ্যাক্টরিতে। আসলে দিনাজপুরে আমার মামা বাড়ির একদমই পাশে রয়েছে এই ফ্যাক্টরি। তো ভাবলাম যাই একবার দেখে আসি আমাদের প্রায় সকলেরই প্রিয় চা কিভাবে তৈরি করা হয়। প্রথমে চায়ের জমি থেকে চা পাতা কেটে নিয়ে আসা হয়। যেহেতু চায়ের পাতায় জল থাকে তাই প্রায় 24 ঘন্টা এইরকম ভাবে রেখে দেওয়া হয় পুরো শুকানোর জন্য। তারপরে এই যে দেখতে পাচ্ছ এইরকম ভাবে পাতা ভর্তি ব্যাগ পাঠিয়ে দেওয়া হয় ওপরে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে সমস্ত শুকনো পাতা আর নিচে রয়েছে মিক্স করার মেশিন। ওপর থেকে অল্প অল্প পাতা নিচে ফেলা হবে আর মেশিনের সাহায্যে পাতাগুলো একদম পেস্টের মতো হয়ে যাবে। এবার এগুলো আস্তে আস্তে দুটো তিনটে ধাপ ক্রস করে এই যে গোল গোল ঘুরছে মেশিনটা এর মধ্যে চলে আসবে। তারপরে দেখো চা যেরকম গোল গোল শেপের হয় এই পাতাটা সেই রকম অনেকটা শেপ চলে এসেছে। এখানেই কিন্তু শেষ না, এবার এটাকে ভাজতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম তেল দিয়ে হয়তো ভাজতে হয়, বাট না, পরে ব্যাপারটা জানতে পারলাম এখানে রয়েছে প্রচুর কয়লা, এটা দিয়েই আসলে ভাজা হয়। সময় মতো এখানে কয়লা ফেলতে হয় আর ভেতরে চা পাতা ভাজা হয়ে এই যে দেখো চা হয়ে বেরিয়ে আসছে। কি সুন্দর না ব্যাপারটা। তোমাদের এই চা তৈরির প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবে তো চাটা তৈরি হলো আর তোমরা কি কেউ বলতে পারবে এগুলো কি? এগুলো হচ্ছে চায়ের ভুসি। চা তো তৈরি হয়ে গেল, এবার চলো তোমাদেরকে দেখাই এই চা কিভাবে প্যাকিং করা হয়। তার আগে দেখো এখানে মনে হচ্ছে চায়ের একটা পাহাড় তৈরি হয়েছে, এত পরিমাণে চা রয়েছে এখানে। এবার এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এই মেশিনের সাহায্যে চাটাকে বিভিন্ন রকমের সাইজ করা হয়। মানে কিছু চা বড় থাকে, কিছু চা একদমই মিহি করে ফেলা হয়। এদিকে সমস্ত চা প্যাকিং করা হচ্ছে আর এখানে যারা কাজ করে তারাও খুব ভালো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। আর আমরা ওখান থেকে বেশ কয়েক প্যাকেট চা বাড়িতে নিয়ে এসেছি।